ডিজিটাল দুর্গাপুর। লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর জংশন মল, ডিএসএমএস কলেজ এবং মোহনবাগান ফ্যান ক্লাবের যৌথ উদ্যোগে 8 ফেব্রুয়ারি 5K মারাথন দৌড়। আজকের প্রেস মিটিংয়ে টি শার্ট এবং মেডেল লঞ্চের প্রস্তুতি। দেখুন খবর বিস্তারিত। জাংশনের যে ম্যারাথন 2 বছর হয়েছে, আমরা সেটা মেনটেন করি, আপনারা লক্ষ্য করবেন। আশা করব আপনারা এবারে একটু রাস্তাতেও থাকবেন। আর জলের পয়েন্ট আমাদের দুটো থাকছে, একটা হচ্ছে এনআইটির সামনে আর একটা হচ্ছে ওমেন্স কলেজের সামনে। যদি আমরা অফিসিয়ালি যাই তাহলে 5 কিলোমিটার বা 10 কিলোমিটার ম্যারাথনের কোনো ওয়াটার স্টেশন থাকার রুলস নেই। আমরা যতটুকু জেনেছি 21 কিলোমিটারে 3টে থাকে, এরকম একটা রুলস আছে ইন্টারন্যাশনাল। কিন্তু আমাদের যেহেতু ফান রেস, আমরা দুটো ওয়াটার পয়েন্ট করছি, একটা হচ্ছে এনআইটি গেটের সামনে আর একটা ওমেন্স কলেজের সামনে। বিনোদন আমার মনে হয় যে আমাদের যে রুটটা আছে, অর্থাৎ জাংশন মল থেকে আবার যে রুট হয়ে ফিরে আসবে, সেই রুটটা আরেকবার। আমাদের রুট হচ্ছে জাংশন মল যে স্টেজ, সেই স্টেজের সামনে থেকে আমাদের শুরু হচ্ছে ম্যারাথন। তারপর আমাদের কর্নার থেকে হোটেলের পাশ দিয়ে গান্ধী মোড় থেকে টুয়ার্ডস যে আমাদের টাউনশিপ দিকে রাস্তা যাচ্ছে, এই জন্য ওই রাস্তা ধরে সোজা যাবে। ওমেন্স কলেজের গোড়ায় থেকে আবার রিটার্ন আসবে। ওমেন্স কলেজের গোড়ায় পর্যন্ত হচ্ছে আপনার 2.5, ওইখান থেকে আবার রিটার্ন আসবে সেম রাস্তা ধরে একই সাইডে। কারণ আমরা আগের বছরও দেখেছি, তার আগের বছরও আমাদের পুলিশ থেকে যেটা করে, একটা সাইডকে আমাদের জন্য ওই সময় সহযোগিতা করে, একটা সাইড যাতে পাবলিকের অসুবিধা না হয়। এর জন্য এখনো অনলাইনের জন্য নাম নথিভুক্ত করার জন্য আবেদন করছে। পরবর্তী সময়ে পরবর্তী বছর কি আরও বেশি রেজিস্ট্রেশন করবেন? আমরা দুর্গাপুরে লায়ন্স ক্লাব, জাংশন মল, ডিএসএমএস আর মোহনবাগান থেকে আমরা ম্যারাথনটা করে থাকি। তো আমরা বলেইছিলাম প্রথম দিন যে আমরা অনলাইন রেজিস্ট্রেশন করবো না। তো আমরা 3টে স্পট দিয়েছিলাম, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো ওই 3টে স্পটেই যোগাযোগ করবেন। এবং সামনে বছর আমাদের আমরা নির্দিষ্ট করে দেবো কোথায় কোথায় হবে, ম্যানুয়ালি আমাদের রেজিস্ট্রেশন হবে। বাট এই বছরের জন্য রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট। বলছে রান ফর ডায়াবেটিসের জন্য দৌড়ায়। আমরা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডায়াবেটিসের চিকিৎসার থেকেও ফোকাস হচ্ছে ডায়াবেটিস অ্যাওয়ারনেস নিয়ে। আমরা চিকিৎসা এখনো সব জায়গায় করে উঠতে পারিনি। আমরা যেরকম লায়ন্স ক্লাব দুর্গাপুর কি করি বলছি দুর্গাপুর মারাথন 5K 2026 আমরা বার্তা পেলাম রান ফর ডায়াবেটিস আগেই ছিল, আপনারা আবার নতুন বার্তা দিলেন ডিএসএমএস কলেজের তরফ থেকে রান ফর এনভায়রনমেন্ট, কী বলবেন? হ্যাঁ, এনভায়রনমেন্ট পরিবেশ সচেতনতার জন্য দৌড়, এবং আমরা একটা থিম দিচ্ছি যেটা হলো, এটা লাস্ট 3-4 বছর ধরেই আমরা বলছি, পলিউশন ফ্রি সলিউশন ট্রি। অর্থাৎ পলিউশন যদি ফ্রি করতে হয়, দুর্গাপুর শিল্পাঞ্চল ইন্ডাস্ট্রিয়াল এলাকা, গাছ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এত পলিউশন, এত কলকারখানা, আপনাদের সাধুবাদ এই উদ্যোগ নেওয়ার জন্য। কিন্তু এই গাছগুলো রক্ষণাবেক্ষণ কীভাবে হবে? দুর্গাপুরে দেখুন, উন্নয়নের স্বার্থে তো কিছু গাছ কাটা যায়, কিন্তু আবার বৃক্ষরোপণও হচ্ছে। সরকারি তরফ থেকে একটা শ্রবণ্য বলে একটা জায়গা করেছে, যেখানে কিনা অনেক গাছ লাগানো হচ্ছে। তো গাছ লাগানোর উদ্যোগ চলছে, আবার একই সাথে গাছ কাটাও চলছে। আমরা চাই যে গাছ লাগানো চলুক এবং গাছের সেবা করাও চলুক। এই রান ফর ডায়াবেটিস, রান ফর এনভায়রনমেন্টের গাছ লাগানো এই মারাথন ছাড়াও অন্য সময় কি আপনারা বৃক্ষরোপণ করেন? আমরা সারা বছর ধরে ডিএসএমএস এর থেকে সারা বছর ধরে গাছ শুধু লাগাই না। ডিএসএমএস একটা ম্যানেজমেন্ট এবং নার্সিং কলেজ, তো আমরা আমাদের এই কলেজের তো সমস্ত কিছু চলতেই থাকে। এখানে আমরা একটা নতুন জিনিস ইনস্টল করেছি, হেলথ এটিএম একটা মেশিন ইনস্টল করেছি, যেখানে কিনা ইনার হুইল ক্লাব দুর্গাপুর জিঘা আর ডিএসএমএস এই দুটো কলেজের দুটো সংস্থার তরফ থেকে আমরা একটা যে হেলথ এটিএম মেশিনটা হলো যে ব্লাড টেস্ট, বেশ কিছু ব্লাড টেস্ট যেটা তক্ষুনি অর্থাৎ এটিএম মেশিনের মতো তক্ষুনি রিপোর্টটা পাওয়া যায়। তো এটা একটা নতুন জিনিস, যেটা ইমার্জেন্সি মেডিকেল চেকআপের মতো ইমার্জেন্সি ব্লাড ক্যাম্প, তার সাথে রিপোর্ট, সাথে ইনভেস্টিগেশন সাথে। আচ্ছা, এটা কি দুর্গাপুরে প্রথম কোথাও হচ্ছে? দুর্গাপুর কেন, গোটা পশ্চিমবঙ্গে মনে হয় এটা দ্বিতীয় মেশিন। আচ্ছা, অনেক বড়